তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল, ওর আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল, ওদের আগেই ইংলিশ শেখা উচিত ছিল। এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে তোমাদের এভরিডে স্পোকেনে বলবে, সেটাই আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো। এখানে দেখো যে সেন্টেন্সগুলো আমি লিখেছি, এখানে 4টে সেন্টেন্স লিখেছি, 4টে সেন্টেন্স একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই সেন্টেন্সগুলোর মধ্যে যে জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, যে এই ধরনের সেন্টেন্সগুলো বলার জন্য বা এইগুলোকে ইংলিশে যখন তুমি বলবে সেই কোন কোন জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে সেগুলো আমি মার্ক করে দিচ্ছি। এই যে আগেই কথাটা আমি এখানে লিখেছি, আগেই, তারপরে যাওয়া উচিত ছিল, আগেই ভাবা উচিত ছিল, আগেই পড়া উচিত ছিল, আর আগেই শেখা উচিত ছিল। প্রত্যেকটার মধ্যেই কিন্তু একই ধরনের প্যাটার্ন আমি রেখেছি, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, মানে তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো আমি করেছি। ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তুমি যখন বলবে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে একটা জিনিস দেখো, উচিত, উচিত অর্থে তোমরা কি জানো? শুড, মানে শুড ব্যবহার করে তোমরা উচিত যে উচিত দিয়ে যে সেন্টেন্সগুলো সেগুলোকে বলো। তার মানে তোমাদের ভালো করে পড়া উচিত, ইউ শুড রিড ওয়েল। এই যে শুডটা ইউজ হলো এখানে, শুডের বাংলা মানে হলো উচিত। তাহলে উচিত ছিল মানে কি হবে? শুড হ্যাভ। শুডকে পাস্ট টেন্স করলে কি হয়? শুড হ্যাভ। তার মানে তোমাদের ভালো করে পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ রিড ওয়েল। কিন্তু এখানে উচিত ছিল যেটা লেখা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি শুড ইউজ করব না, মানে শুড হ্যাভ ইউজ করব না। তাহলে আমি কি ইউজ করব সেটাই কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। এখানে দেখো সেন্টেন্সগুলোর মধ্যে একটা আনরিয়েল ব্যাপার রয়েছে, অর্থাৎ সেন্টেন্সগুলো ঘটেনি অথচ আমি একটা মত দিচ্ছি। তার মানে তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল, এটার আমি যদি বাংলাটাকে অ্যানালাইজ করি তার মানেটা কি? তার মানে হলো তুমি বিলম্ব করে ফেলেছো, তুমি দেরি করে ফেলেছো, এবং দেরি করে ফেলার ফলে আমি তোমাকে একটা ওপিনিয়ন দিচ্ছি, যে আমি তোমার সম্পর্কে একটা বলছি, কথা বলছি, সেটা কি না তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তুমি যখন ইংলিশে বলবে তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা তোমরা এই ভিডিও থেকে জেনে নাও। তাহলে এটাকে কিভাবে বলবে? লেটস স্টার্ট। তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল, এই ফ্রেজটাকে, এই আইটেমটাকে তোমার মনে রাখতে হবে। মানে কি? ইট ইজ, ইট ইজ হাই টাইম। এই কথাটাকে কিন্তু তোমার প্রথমেই ইউজ করতে হবে। এইটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। ইট ইজ হাই টাইম। বোঝা গেল? ইট ইজ হাই টাইম। তারপরে তুমি এই সেন্টেন্সটাকে পুরোটাকে এরপরে বসাবে, এই সেন্টেন্সটাকে পুরোটাকে এইখানে বসাবে ইংলিশে। এবার ইংলিশ করার সময় সেইখানে কিন্তু একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? এখানে উচিত ছিল আছে, তার মানে কি? এটা পাস্ট, তার মানে যে ভার্বটা ইউজ করবে তার সিম্পল পাস্ট ফর্ম ইউজ করতে হবে এখানে। তার মানে ইট ইজ হাই টাইম, তারপরে সাবজেক্টকে ইউ, মানে যেহেতু তোমার বলছি, তাহলে ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। বোঝা গেল? ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার, তার মানে ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার এর বাংলা মানেটা কি? তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল। এখানে আগেই এর 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 কোনো ইংলিশ কিন্তু আমরা ইউজ করছি না। এটা আমরা বাংলা যখন বলি তখন এইভাবে বলি, এই শব্দগুলো কিন্তু খেয়াল রাখতে হয়, এগুলোর কোনো ইংলিশ এখানে হবে না। বোঝা গেল? তার মানে তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল, ইংলিশে কিভাবে বলবে? ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। বোঝা গেল? এবারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পরের সেন্টেন্সগুলো কিরকম ভাবে হওয়া উচিত। একইভাবে এই যে মানে এটা, এই যে ইট ইজ হাই টাইম, এইটাকে তোমার সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে। এই ধরনের যে সেন্টেন্স প্যাটার্ন, এটা কোথায় ইউজ হয়? ঠিক এই ধরনের ক্ষেত্রে, মানে এই আগেই যাওয়া উচিত ছিল, আগেই ভাবা উচিত ছিল, আগেই পড়া উচিত ছিল, আগেই ইংলিশ শেখা উচিত ছিল। এই যে আগেই, তারপরে উচিত ছিল, আগেই উচিত ছিল, আগেই উচিত ছিল। তার মানে ইট ইজ হাই টাইমকে তোমরা কোথায় ইউজ করবে? এই যে ব্যাপারটা, ইট ইজ হাই টাইম ইউজ হবে তখন যেখানে তোমার বাংলা বাক্যের মধ্যে আগেই উচিত ছিল এই ধরনের এক্সপ্রেশন থাকবে। বোঝা গেল? এই শর্টকাটগুলো কিন্তু মনে রাখতে হয়। এই শর্টকাটগুলো মনে রাখতে পারলে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো খুব সহজে তোমরা লিখতে বা বলতে পারবে। ইট ইজ নট ফর স্পোকেন ইংলিশ, ইট ইজ অলসো ফর রিটেন ইংলিশ।
মানে এটাকে তুমি রিটেনেও যেমন ইউজ করতে পারবে, এটাকে তুমি স্পোকেনে ইউজ করতে পারবে। যেহেতু মেন গোল হচ্ছে আমাদের কিভাবে ইংরেজি বলতে হয়, সেই ইংরেজি বলার সময় এই ধরনের সেন্টেন্স পেলে ঠিক এইভাবে বলবে, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। তাহলে ওর আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল, তাহলে ওর আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল। এটার জন্য তুমি কিভাবে ইংলিশটা বলবে, ইট ইজ হাই টাইম। বোঝা গেল? তাহলে এখানেও একইভাবে লিখবে কি, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এইটা লেখা হলো আগেই। এর বাংলা মানেটা আমরা মানে এই আগেই এই এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য আমরা এটা লিখে ফেললাম, ইট ইজ হাই টাইম। এইবারে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল, তার মানে ইউ থট about the future। বোঝা গেল? তাহলে ইট ইজ হাই টাইম ইউ থট অ্যাবাউট দ্য ফিউচার মানে কি, তোমার আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল। এখানে আমি বারবার বলছি আগেই উচিত ছিল, এই এক্সপ্রেশনের জন্য যে ইংলিশ প্যাটার্নটা ইউজ করবে সেটা হলো ইট ইজ হাই টাইম। এখানে একটা অনেক ক্ষেত্রে বরং কথা জোড়া থাকে, মানে তোমার বরং ওখানে আগেই যাওয়া উচিত ছিল। মানে প্রত্যেকটা সেন্টেন্সে একটা অতিরিক্ত শব্দ এখানে অনেক ক্ষেত্রে যোগ করা হয় বাংলায় আমরা যখন সেন্টেন্সগুলোকে বলি। তার মানে তোমার বরং আগেই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল, তোমার বরং আগেই ভালো করে পড়া উচিত ছিল, তোমার বরং আগেই ইংলিশ শেখা উচিত ছিল। বোঝা গেল? তাহলে আগেই উচিত ছিল এই এক্সপ্রেশনটাকে তুমি কিভাবে বলবে, ইট ইজ হাই টাইম, এইটা মনে রাখো। তারপরে যে সেন্টেন্সটাকে তুমি বলবে সেটাকে সিম্পল পাস্টে বলো, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো বলা তোমার পক্ষে একেবারে ইজি হয়ে যাবে, বা এই ধরনের সেন্টেন্স তোমরা অনেক অনেক বেশি করে তৈরি করতে পারবে। তাহলে তোমার আগেই ভালো করে পড়া উচিত ছিল, কি বলবে? ইউ ক্যান গেস নাও, কি হবে? ইট ইজ হাই টাইম। একইভাবে ইট ইজ হাই টাইম, it is high time it is high time। এবারে তোমার ভালো করে পড়া উচিত ছিল, you read well। read এর তিনটে ফর্মই যেহেতু একই, ওই জন্য read মানে read একই স্পেলিং এ থাকবে। it is high time you read well, তো তোমার আগেই ভালো করে পড়া উচিত ছিল। বোঝা গেল? একইভাবে ওদের আগেই ইংলিশ শেখা উচিত ছিল, কি বলবে? ওদের আগেই ইংলিশ শেখা উচিত ছিল মানে ইংলিশ শেখাটা ওরা দেরি করে ফেলেছে, তখনই আমি এই ধরনের কথাটা বলছি ওদের সম্পর্কে। তাহলে একইভাবে আগেই উচিত ছিল, এটার জন্য কি লিখবে? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম দে learned English। বোঝা গেল? তাহলে ইট ইজ হাই টাইম দে লার্নড ইংলিশ, ওদের আগেই ইংলিশ শেখা উচিত ছিল। ইংলিশে কি বলবে? ইট ইজ হাই টাইম দে লার্নড ইংলিশ, ইট ইজ হাই টাইম দে লার্নড ইংলিশ। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে কমন জিনিসগুলো সেটা হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। বুঝতে পারছো? ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই ইট ইজ হাই টাইম এর বাংলা মানেটা কি বললাম? আগেই উচিত ছিল। ক্লিয়ার? আগেই উচিত ছিল। এইভাবে আমরা এই অংশটার মিনিংটাকে ধরে নিচ্ছি, এই অংশটার মিনিংটাকে আগেই উচিত ছিল এই সেন্সে আমরা এখানে ধরে নিচ্ছি। এরপরে যে পার্টটাকে তুমি বসাবে, যে পার্টটা মানে হচ্ছে এই পুরো পার্টটাই বসছে, সেক্ষেত্রে যে ভার্বটাকে ইউজ করছো সেটাকে সবসময় সিম্পল পাস্টে রাখবে। তাহলে সেন্টেন্সগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং কিভাবে সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয় সেটাও শিখতে পেরেছো এই ভিডিও থেকে, আশা করছি। তো এই ধরনের সেন্টেন্স তোমরা এরপর থেকে
নিজেরা তৈরি করবে, সেই ঠিক এই প্যাটার্নটাকে ফলো করে। ইট ইজ হাই টাইম, তারপরে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা সিম্পল পাস্টে বলবে। সিম্পল পাস্ট মানে সাবজেক্ট বসাবে প্রথমে, তারপরে যে ভার্বটা আছে ওই সেন্টেন্সে সেই ভার্বের পাস্ট ফর্ম। একেবারে ইজি। এইরকম, তোমার ওখানে আগেই যাওয়া উচিত ছিল, তার মানে ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। একইভাবে বাকি যেগুলো সেন্টেন্স আমরা করেছি, ওর আগেই, তোমার আগেই ভালো করে পড়া উচিত ছিল, ইট ইজ হাই টাইম ইউ রেড ওয়েল। ওদের আগেই ইংলিশ শেখা উচিত ছিল, ইট ইজ হাই টাইম দে লার্নড ইংলিশ। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে এখন থেকে বলতে শুরু করো, ঠিক এই প্যাটার্নটাকে ফলো করে।